নমস্কার, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আজকের দিনটা ছিল জন্মাষ্টমী। জানি ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল, আসলে কিছু কাজ পড়ে যাওয়ার কারণে না ভিডিওটা এডিট করবার সময় পাচ্ছিলাম না, জানেন তো। আজকে সকালবেলা উঠে দেখলাম অঝোরে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। তো ভাবছিলাম আমি কিভাবে বেরোবো, কিন্তু বেরোতে তো আমাকে হবেই। তো যাই হোক, তার মধ্যেই বৃষ্টিটা একটুখানি কম হতেই বেরিয়ে পড়লাম। দেখলাম রোদ দিয়েছে, কিন্তু তাহলে কি হবে, আকাশে প্রচুর পরিমাণে মেঘ তখনও ছিল, আবার যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তো যাই হোক, বৃষ্টি আসবার আগেই আমি বাড়িতে ঢুকে গেছি। আর ঢুকে দেখলাম আমার গোপাল সোনা সকালের সাজে একেবারে তৈরি। ওকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর ওর দোলনার কালার আর ওর জামার কালার কিন্তু এখানে মিলে গেছে, দেখছেন। আর একটু পরেই যেহেতু সন্ধেবেলার পুজো শুরু হবে, তাই আমি আম্মাকে বললাম যে ওর জামাটা এবারে একটু চেঞ্জ করে দাও, কারণ ওর অনেকগুলো জামা হয়েছিল জন্মদিনের জন্য। আর সেই জন্যে ভাবলাম আজকে যখন ওর জন্মদিন, তাহলে কয়েকটা নতুন জামাও আজকেই পরুক। আর আমিও ওর জামা চেঞ্জ করতে পারি, একেবারে যে পারি না তা নয়, কিন্তু সারা বছর যখন আম্মা করে, তাই আজকেও ভাবলাম যে আম্মাকেই বলি। তো এখানে আমার গোপাল একেবারে তৈরি সন্ধ্যের সাজে। ওকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে, অপূর্ব লাগছিল। আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগছিল। আর এখানে লেখা আছে না গোপু, এটা ছিল ওর এই বছরের রাখি, ওকে আমি দিয়েছিলাম। আর এখানে ভোগও সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। এখানে আছে দই, তালের ক্ষীর, কারণ গোপাল তো আমাদের তাল খেতে খুব ভালোবাসে। একটু পায়েস, একটু ফল, একটু সুজি, তালের বড়া, তালের লুচি, মিষ্টি, ডালিয়ার পোলাও, নারকেল নাড়ু, একটু বাটার আর একটু চকলেট। এখনও অনেক কিছুই দেওয়ার আছে, যেগুলো আমাকে একবার বেরিয়ে কিনে নিয়ে আসতে হবে। আর এখানে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ওর বার্থডে কেকটা নিয়ে আসবার জন্য, কারণ ওটা তো বেশিক্ষণ আগের থেকে আনা যাবে না। আর এখানে এনেছিলাম আরও কিছু চকলেট, একটু পপকর্ন যেটা বাড়িতে বানিয়েছিলাম, একটু বাদাম। আর এই ছিল আমার গোপুর আজকের বার্থডে কেক, যেটা দেখতে আর খেতে অসাধারণ সুন্দর ছিল। আর আপনাদের বললাম না, ওর আজকে সমস্ত কিছু হলুদ হলুদ হয়ে গেছে। এই যে দেখুন, ওর বার্থডে কেকটাও ইয়েলো, আর ও যেটায় বসে আছে সেটাও লক্ষ্য করবেন, ওটাও ইয়েলো হয়ে গেছে। ওটা ওকে এই বছরের জন্মদিনে আমি কিনে দিয়েছিলাম। আমার বেশ ভালো লেগেছিল দেখে, ভাবলাম একটা কিনি ওর জন্য। আর এখানে দাদুও চলে এসছে, পুজো শুরুও হয়ে গেছে। আসলে আম্মা তো পুজো না হলে জল খাবে না, কারণ আম্মা সারাটা দিন উপোস করে আছে। আর আমি তো আগের ব্লগে আপনাদের বলেছিলাম যে আমি উপোস দিয়ে বেশিক্ষণ থাকতে পারি না, তো তাই আমি উপোস করিনি। আর এখানে পুজো কমপ্লিট হবার পর ভাবলাম আমাদের সবার মতো আমার গোপাল সোনাও একটু কেক কাটিং করুক, নিজের কেক নিজে কাটুক। তো যাই হোক, ওর হয়ে ওর দিদি কেকটা কেটেছিল, কেটে ফার্স্টেই ওকে খাওয়ালাম। আমি জানি কেকটা ওর নিশ্চয়ই খুব ভালো লেগেছিল, আমাদের সবার তো ভালো লেগেই ছিল, আশা করি ওরও ভালো লেগেছিল। তো আম্মা বললো যে ওর মুখটা ভালোভাবে ধুইয়ে দিয়ে ওকে আজকে ঘুম পাড়িয়ে দে, কারণ আজকে সারাটা দিন তো ওরও অনেক ধকল গেছে বলুন। তো যাই হোক, আজকের ভিডিওটা শেষ করলাম এখানেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।